আবারও ৩ রোহিঙ্গা নাগরিক আটক বিএসএফ এর হাতে। ঘটনা মধুপুর থানাধীন কোনাবন হরিহরদুলা এলাকায়। ঘটনা সম্পর্কে মধুপুর থানার ওসি বিভাস রঞ্জন দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, শুক্রবার শেষ রাতের দিকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১৬৫ নং ব্যাটালিয়নের বিএসএফ এর হাতে ধরা পড়ে ৩ রোহিঙ্গা কিশোরী। স্থানীয় একটি আন্তর্জাতিক মানব পাচার চক্র তাদেরকে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশের শরণার্থী ক্যাম্প থেকে ত্রিপুরা হয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিল। আটককৃত এক কিশোরীর বয়স ১৪ বছর এবং বাকি দুজনের বয়স ১২ বছর করে। গত ৪ থেকে ৫ দিন পূর্বেও এই ৩ কিশোরীকে কলমচৌড়া থানার এক এলাকা দিয়ে সীমান্ত পারাপার করানোর চেষ্টা হয়েছিল। তখন বিএসএফ তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানদের হাতে তুলে দেয়। শুক্রবার রাতে এরা পুনরায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় বিএসএফ তাদের আটক করে শনিবার মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। বিএসএফ হরিহরদোলা ক্যাম্প থেকে আজকে ৩জন রোহিঙ্গা দিয়েছে। কাল বিকেলের দিকে তাদেরকে কোনাবন থেকে তারা ডিটেইন করে বর্ডার এলাকা থেকে। 3টা মেয়ে, 3জনই মেয়ে যাদের এজ গ্রুপ 14-12, একজনের 14, দুজনের 14, একজনের 12। তারা কোথা থেকে এসেছে? বাংলাদেশ থেকে এসছে, দালালের মাধ্যমে এসছে। তারা বুঝছিল দালাল বুঝছিল ওদেরকে দিল্লি পাঠাবে। দিল্লি পাঠাবে। এখন এক দুটা নাম হয়েছে আমাদের ওই দালাল ইন্ডিয়ান টাও যারা বিয়ে করেছিল তাদের হেল্প আউট করেছিল। তো করে নিয়ে আমরা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে মামলা নিচ্ছি। তারা কি কোনো রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে নাকি তারা এমনিতেই বাংলাদেশি? না, তারা রোহিঙ্গা ক্যাম্পের 3জনে 3টা আলাদা আলাদা রোহিঙ্গা ক্যাম্পের। ক্যাম্প থেকে বাংলাদেশের আগে বেরিয়েছে। ক্যাম্প থেকে আগে বেরিয়ে বাংলাদেশের ইয়ের দিকে, ব্রাহ্মণবাড়িয়ার দিকে ছিল। একটা দালালের কাছে ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে এদেরকে এই যে 3জন, তারা কিন্তু এর আগে 17 তারিখে কলমচৌড়াতে